প্রধানমন্ত্রীকে যে কোনো অনুষ্ঠানে দেখতে গেলে তখন ছাত্রদলের ভাইয়েরা যে দৌড়াদৌড়িটা করেন, চরমভাবে একটা বিব্রতকর পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। কারণ মানুষ মনে করেন যে দৌড়াচ্ছে সে একজন সম্মানিত ব্যক্তি, তিনি একজন ছাত্র দল কিংবা দলের সর্বোচ্চ লেভেলের নেতা। তার একটা পরিবেশ থাকা দরকার, তার একটা সিট থাকা দরকার, তার একটা কার্ড থাকা দরকার। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, বড় দায়িত্বশীল ব্যক্তিরাও দৌড় প্রতিযোগিতায় এগিয়ে আছে। কে কার চেয়ে বেশি দৌড়াচ্ছে, কার জুতা স্যান্ডেল খুলে যাচ্ছে, কে সামনে যাচ্ছে, কে কাকে ঠেলা দিয়ে উপরে যাচ্ছে। শুধু ভাইয়ার চেহারাটা একটু যদি দেখার সুযোগ পাওয়া যায়। আসলে সমস্যাটা কোথায়? দৌড়ানোটা কি অপরাধ? কিংবা দৌড়ানোর কারণে তাদের যে মান সম্মান গোল্লায় যাচ্ছে সেটা কি দেখার কেউ আদতে আছে কি না, এটা আমি ব্যক্তিগতভাবে খুব রিয়েলাইজ করেছি। আমার কাছে মনে হয়েছে এই কালচারটা থেকে বের করার একটি সহজ উপায় আছে। আপনি যদি মনে করেন যে এই ছাত্রদল আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এদের বিশ্ববিদ্যালয়ে আমি সফর করতে এসেছি, বিশ্ববিদ্যালয়ের কমিটির 5-10 জন লোকের সাথে আমাদের বৈঠক হওয়াটাই স্বাভাবিক, তাহলে এই লোকগুলোকে আপনারা একটা এক্সট্রা কার্ড দিতে পারেন যে জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, অমুক রুমে অমুক জায়গায় যাবেন, ওখানে বসবেন। স্বাভাবিকভাবে ওই রুমের মধ্যে ভিন্ন লোকেরা যে স্টাইলে বসে থাকবেন, আপনিও সেই স্টাইলে সেখানে গিয়ে বসে থাকবেন, আপনার সাথে সাক্ষাৎ হবে। তাহলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে না এবং আপনি সেখানে খুব সম্মানের সাথে মিট আপ করতে পারবেন, আর নেতাও আপনার সহজেই আপনাকে দেখতে পারবে। সমস্যাটা হচ্ছে আমাদের এটা একটা কালচারাল সমস্যা, আমাদের জাতীয় সমস্যা। আপনি যদি এই কার্ডও দেন, কার্ড দেওয়ার পরেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ কার্ড দেওয়ার পরে তখন আবার কার্ড যাদের নাই তারা দৌড়াদৌড়ি করবে। এখন নেতার জন্য দৌড়াদৌড়ি কি অস্বাভাবিক কিছু? না, ক্ষেত্রভেদে অস্বাভাবিক। যেমন একটি বিশাল গ্যাদারিং হচ্ছে, মহাসমাবেশ হচ্ছে, নেতা উঠছেন, নেতাকে মিছিল দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে সুন্দর। নেতা বের হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর। অনেক সিনিয়র নেতারাও তাকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিচ্ছে, দেখতে সুন্দর। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় ভিজিটে আসছেন নেতা, একটা মেডিকেল সেন্টার ভিজিটে আসছেন নেতা, মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন নেতা, মন্দিরে বিশেষ একটা কাজের জন্য গিয়েছেন নেতা। আপনি সেই জায়গায় নেতার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে জুতা স্যান্ডেল সব যখন খুয়ে ফেলেন, আপনি তো ট্রোলের শিকার হবেনই। শুধু তাই না, দরজা আপনাকে সিকিউরিটি গার্ড বন্ধ করে দিয়েছে, আপনি মোবাইল একটা কাঁধে নিয়ে সুন্দর ফোনের ভাব ধরলেন, হ্যালো, কত নম্বর গেটে দাঁড়িয়েছি আমি, জহুরুল হক হলের সামনে দাঁড়িয়ে আছি, কিংবা অমুক জায়গায় দাঁড়িয়ে আছি। মানে আপনি মিডিয়ায় দেখাচ্ছেন, আশেপাশের লোকগুলোকে প্রচার করছেন, বুঝাচ্ছেন যে আপনি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। আপনি যাকে ফোন দিয়েছেন হয়তো সেই লোকও ওই গেটের ভিতরে ঢুকতে পারে নাই। এটা হচ্ছে বাস্তবতা। এখানে কিছু বিষয়ও আমাদেরকে জানতে হবে। আমরা রাজনীতিটাকে এত লোয়ার লেভেলে নিয়ে গিয়েছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একজন জাতীয় পর্যায়ের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির একটা স্টেজে পায়ের কাছে জায়গাটা যখন পায় নাই, সেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে। আমি পায়ের কাছে বসাটাকে অসম্মান মনে করি না, ক্ষেত্রভেদে আপনার পরিবেশ এরকম হতেই পারে। কিন্তু যখন আপনি বাই পোস্ট একটা কেন্দ্রীয় নেতায় রূপান্তরিত হয়েছেন, সারা বাংলাদেশের একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের একজন চিফ লিডার, আমি জামাত ইসলামের বেশ কিছু প্রোগ্রামে গিয়ে এটা দেখেছি যে শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি, সে ওই অর্থে অনেক এমপি মন্ত্রী বা ওই দলের অনেক সিনিয়র নেতাদের চাইতে হাজার গুণ জুনিয়র, কিন্তু ক্ষেত্রভেদে প্রোগ্রামটা যদি হয় শিবির রিলেটেড, ওই চিফ গেস্টের পাশের চেয়ারটা শিবিরেরই থাকে। প্রোগ্রামে যদি তাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে ওখানে বড় অনেক সিনিয়র হলেও জামাতের লোকজন তারা পিছনে বসবে, সাইডে বসবে, কিংবা তাদের নির্দিষ্ট আসনে বসবে। কিন্তু ওখানে কিন্তু ওই শিবিরের সভাপতিকে অসম্মান করা হয় না। আজকের এই রাজনীতিটা আমার মনে হয় বাংলাদেশে সব দল এখনও প্র্যাকটিস করতে পারে না, কারণ সব দল ইউজ করতে চায় আপনাকে। এখন আপনি একটা পদের লোভে
চাকরির লোভে, বিশেষ কিছু পাওয়ার লোভে দৌড়দৌড়ি করছেন, আর যারা আপনাকে ব্যবহার করছে তারা সব উপভোগ করছে। এবং আজকের লাইফটা এমন নয় যে আমি কাউকে ক্রিটিসাইজ করছি, আমি এটা এজন্যই বলছি এর সমাধান খুঁজে বের করতে হবে। না হয় এই রাজনীতির পরিবেশটা কোনোদিনই ভালো হবে না। ধরেন আপনি বিশাল নেতা, কিন্তু আপনাকে নিরাপত্তা কর্মী অপমান করলো, আপনি কেন অপমান হতে গিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনার ছবিটা নিয়ে আসলেন? এগুলো দেখলে কি খুব ভালো লাগে? জায়গাটা এই নিশ্চিত করার জন্য আমার মনে হয় রাজনীতিবিদদেরও এই সকল জায়গায় আরও সচেতন হওয়া উচিত। আমাদের ছাত্র নেতৃবৃন্দ সে যতই ছোট হোক, তার মূল্যায়নটা দলের পক্ষ থেকে হওয়া উচিত, দেশবাসীর পক্ষ থেকে হওয়া উচিত, এবং তার মূল্যায়নটা নিজেরও অনুভব করা উচিত। সব জায়গায় দৌড়ালেই যে আমি বিশাল নেতা হয়ে যাব এমনটা কিন্তু নয়। আর সে কারণেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন কিন্তু চিনতে শিখেছে কাদেরকে আসলে ভোট দেয়া যায়। আমি 5টা বিশ্ববিদ্যালয়ের ভোট অ্যানালাইসিস করে দেখেছি, এরা কোনো গাড়ির পিছনে দৌড়ানো লোক নয়। ছাত্র সংসদের যারাই নির্বাচিত হয়েছে ভদ্র, সজ্জন, নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে, ওই সকল মানুষদেরকে তারা ভোট দিয়েছে। যদি ছাত্র জনতার ভালোবাসা পেতে চান, দৌড়দৌড়ি বন্ধ করে সত্যিকার দায়িত্বটা পালন করতে হবে, তাহলেই আপনারা সঠিক জায়গায় আসতে পারবেন। এবং এটাই বাস্তব সত্য কথা। যাদের দৌড়ানোর অভ্যাস আছে তাদের এই লাইভ শোনার পরে চুলকানিও শুরু হয়েছে এবং কষ্ট লেগেছে। আর যাদের দৌড়ানোর অভ্যাস থাকলেও আমার কথাটাকে ভালো লেগেছে, ভবিষ্যতে তারা হয়তো স্টেজেই জায়গা পাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।